আয়াত নাম্বার 18 লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, সন্তান আর মানুষের দিকে যখন কথা বলবা ভালো করে শুনবেন, মানুষের সাথে যখন কথা বলবা তখন মানুষের চোখের দিক চোখ রাখিয়ে কথা বলো, মানুষের সাথে যখন কথা বলো মানুষের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলো। কারণ কি, এই মানুষটার সাথে যদি আমি কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, চোখের দিক না তাকিয়ে আপনাদের সামনে আমি না কথা বলি, আমি যদি এই দিক তাকিয়ে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন, লোকটা বলবে শালা বেয়াদব, আর ব্যবহারে বংশের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? যখন আমাকে বেয়াদব বলবে তখন বলবে যে এটাও বেয়াদব আর বাপও বেয়াদব, এটাও বেয়াদব আর বাপও বেয়াদব। দেখলেন ভুল করলাম কে? আমি ভুল করেছি। কে ভুল করেছে? ভুল করেছি আমি, কিন্তু গালি দিয়েছে আমার বাবাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম বলেন, বাবা যখন কারো সাথে কথা বলবাম চোখে চোখ রেখে কথা বলো, বাঁকা চোখে কথা বলিও না। এক কি নামাজ কায়েম করো, কি জোরে বলেন না, বুঝতেছেন? মা বোনদের মনে হয় কান্নার ওয়াজ একটু বেশি শুনে। প্রিয় মা বোনেরা, একটু পরে কান্নার ওয়াজ আসতেছে। সবাই যদি কান্না করায় তাহলে তো আজকে এটা মানে মরাবাড়ি হয়ে যাবে নাকি তাফসির মাহফিল হয়ে যাবে বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? লোক রাস্তা দিয়ে যাবে, সবাই কান্না করে, মানুষ মনে করো এ বাড়িতে মানুষ মরছে, তাই না? এই জন্যে কেউ দেবে কান্না, কেউ দেবে ধমক, আবার কেউ কোরআনুল কারীমের বুঝ দিবে। আমার পরে যে বক্তা আছে আলামিন ভাই, মাশাআল্লাহ আপনাদেরকে কান দিয়ে একবারে এখানে শোয়ায় থুয়ে চলে যাবে ইনশাআল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? জি, আপনাদের মনোযোগ অনেক সুন্দর। মানুষের দিকে যখন কথা বলো মুখ ঘুরিয়ে কথা বলো না, মুখ বাঁকা করে কথা বলো না। দেখবেন সমাজের কিছু মানুষ আছে যখন মানুষের সামনে কথা বলে কথায় কথায় খালি মুখ ভেসকা ভেসকি করে, তাই না? বিশেষ করে এটা হলো মহিলা মানুষের অভ্যাস। মানুষের সাথে মহিলারা যখন দেখবেন কথা বলে, ও কথা বলার সময় মুখ ভেসকে ভেসকে কথা বলে, কথা কয় না গো, কথা বলে এই দিক ওই দিক, ওই দিক নিবে, মুখ খালি ওই দিক নিবে। স্বামীর সাথে কথা বলে যদি ভালো কথা কয় তাও মুখ বাঁকা করে, স্বামীর যায় মেজাজ খারাপ হয়, তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। কথা বলেন ঠিক কিনা? মুখ ভেসকিয়ে কথা বলা যাবে ও মা বোনেরা। স্বামীর সাথে যখন কথা বলবেন মধুর সুরে কথা বলবেন। স্বামীর যদি রাগ ওঠে তাহলে রাগ নিয়ন্ত্রণ করার জন্য আপনি আপনার জবানকে চুপ রাখেন। এক নাম্বার, মেয়েদেরকে যদি সংসারে শান্তি বজায় কেউ রাখতে চায় তাকে চুপ থাকতে হবে। কি থাকতে হবে? চুপ থাকতে হবে। অনেক পরিবারে দেখবেন স্বামীর যদি মেজাজ হয় মিলিটারি মেজাজ, আর বউয়ের মেজাজ হলো বিজেপির মেজাজ। কথা কয়? এদের মেজাজ যদি বিজেপি মেজাজ হয়, ওদের মেজাজ হলো মিলিটারি মেজাজ, তাহলে দুই মেজাজ এক জায়গায় হলে যুদ্ধ তো বাঁচবে। আমি যদি স্বামী যদি কয় বাপ মনে হয় খারাপ, এই অবস্থা কেন? কত 14 গোষ্ঠী খারাপ। পুরুষ বললো কয়জনকে? একজনকে। জোরে কন না, একজনকে। আর ও বললো 14 গোষ্ঠী। আর কিছু পুরুষও আছে কথায় কথায় খালি বউকে পিটন, খালি বউকে পিটন। কথা বলেন অন্যায় করেছে ছোট, কিন্তু পিটন দিছে এত বড়। কালকে একজনকে দেখি হাসপাতালে আসছে, বউকে পিটন দিছে, ইট দিয়ে ঢাল মারছে। বউ কি গাড়ুয়া? কথা কয় না, কুত্তা? তুমি যে ইট দিয়ে ঢাল মারলা, এটা তো তোমার বউ, একটু পরেই তো তুমি সোহাগ করার চেষ্টা করো। কথা বলেন। বউকে মারে আর কয় চেনস আমি কারা, এই গ্রামের কি আমি জানোস? আমার মতো বীর পুরুষ আর কেউ নাই, আমার মতো বীর পুরুষ। বেচারা বউকে পিটায় আর কয় বীর পুরুষ। এমন পুরুষ রৌমারি বাজারে গিয়ে 4-5টা পুরুষের পিটাও।
দেখবনি তোমার কিরকম হিম্মত। কথা বলেন ঠিক কিনা? আর আজকের আপনার ছেলে, সমাজের যে ছেলেগুলো আছে, এরা তো পায়টা আপনাকে ধাক্কা দিয়েও সামনে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান বলেন, বাবা রাস্তা দিয়ে যখন চলাফেরা করবেন উদ্ভট ভাবে চলাফেরা করা যাবে না। 5 নাম্বার, বাবারে আর মানুষের সাথে যখন চলাফেরা করব মুখে চোখে চোখ রাখিয়ে কথা বলো। 5 নাম্বার। 6 নাম্বার, নিজের ভারসাম্য ঠিক রাখো, নিজের ভারসাম্য ঠিক রাখো, চলাফেরার গতি রাখো। আর গাধার মতো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। গাধার মতো উচ্চ আওয়াজে কথা বলা যাবে, গাধার মতো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। মানুষের সাথে যখন কথা বলো মিশুর মেজাজে সুন্দর করে কথা বলো। কত সুন্দর কথা দেখছেন। একজন বাড়ির রাখাল, বাড়ির একজন রাখাল লোকমান তার সন্তানকে এত সুন্দর উপদেশগুলো দিচ্ছেন। বাবা নামাজ আদায় করো, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। মানুষের সাথে যখন কথা বলো চোখে চোখ রেখে কথা বলো, মুখ ভেসকিয়ে কথা বলো না। রাস্তাঘাটে যখন চলবা উদ্ভট ভাবে চলাফেরা করা যাবে না, গাধার মতো চিল্লা চিল্লি করা যাবে না। বর্তমান সময়ের বাবা এগুলো জানে, এগুলো বলে। হযরত ওমরের কাছে, হযরত ওমরের কাছে এক লোক আসে। লোক এসে বলতেছে, ওমর আমার সন্তানটা তো আমার কথাই শোনে না। কি শোনে না? আমার সন্তানটা তো আমার কথাই শোনে না। ওমর বলতেছে, কেন শোনে না? সন্তানকে ডাক দেন। সন্তানকে ডাক দিয়ে বলল, সন্তান কেন কথা শোনো না? এবার সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আগে বলেন এই বাবা এই সন্তানের কয়টা হক আদায় করবে, কয়টা হক আদায় করবে? তখন হযরত ওমর তার সন্তানকে বলতেছে, 3টা হক আদায় করবে। কয়টা? মা বোনরা মনোযোগ দিয়ে শুনবেন, 3টা হক আদায় করবে। 1 নাম্বার, জন্মের সাথে সাথেই তাকে সুন্দর একটা নাম দেবে। কি দেবে? একটি সন্তান যখন হবে তাকে সুন্দর একটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুন্দর সুন্দর নাম দিতে হবে। আপনারা তো নাম দেন সাগর, আকাশ, বাতাস, পিঙ্কি, ঝুমকা, কথা কয় না, ঠিক কিনা? ছেলের নাম বল্ডু, ছেলের নাম কি? বল্ডু। ছেলের নাম মিন্টু, আবার কুকুরের নামও দেখি মিন্টু, কথা কয় না। ছেলের নাম ঝন্টু। অনেক মানুষ আদর করে কুত্তার নাম থাকে ঝন্টু, কথা কয় না। কুত্তার নামও যদি ঝন্টু হয়, তোমার নামও যদি ঝন্টু হয়, তাহলে তোমার আর কুত্তার সাথে মিল আছে না নাই? কোন কুত্তার নাম আছে আব্দুর রহমান? কোন কুত্তার নাম আছে আব্দুল্লাহ? সুন্দর নাম মুহাম্মদ আছে? নাই। সুন্দর নাম রাখবেন। 1। 2 নাম্বার, সন্তানকে দিতে হবে কোরআনুল কারীমের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। 3, তাকে ভালো একটা মায়ের ব্যবস্থা করে দিতে হবে। ভালো একটা মায়ের ব্যবস্থা করে দিতে হবে। একটি ভালো মা একটি জাতিকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, তোমরা শিক্ষিত একটি মা আমাকে উপহার দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। সুবহানাল্লাহ বলেন না? শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। একটি মা যদি খারাপ হয়ে যায়, ওই পরিবারের দেখবেন সন্তান সব খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? তখন হযরত ওমর যখন 3টা কথা বললেন, তখন এই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর, এবার আমার বাবাকে বলেন, আমার নাম রাখছে এই বাবা, আমার নাম রাখছে খুন সাফা। কি সাফা? জোরে কন না। ঘুম ধরেছে? আমার বাবা আমার নাম রাখছে খুন সাফা। খুন সাফা শব্দের অর্থ হলো চামচিকা। কি? খুন সাফা শব্দের অর্থ হলো চামচিকা। ও আমিরুল মুমিনিন হযরত ওমর, এবার আপনি বলেন একটা মানুষের নাম কি চামচিকা হতে পারে? হযরত ওমর বলে, না, মানুষের নাম তো চামচিকা হতে পারে না। ওই 2 নাম্বার, কোরআনের জ্ঞান দিতে হবে, কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। এই বাবা আমাকে কোরআনুল কারীম শিক্ষা দেয় নাই। 3 নাম্বার, একটা ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে। এই আমার মা একজন অগ্নি পূজারক। মা কি? আমার মা একজন অগ্নি পূজারক। এ দেবদেবীর পূজা করে, অগ্নি পূজা করে।
তাহলে এই তিনটা জিনিসের একটা জিনিসও এই মা আমাকে দেয় নাই, তাহলে এবার বলেন এই বাবার কি কথা আমি শুনবো? তখন হযরত ওমর বললেন, এই আগে নিজেকে পরিবর্তন করো, তারপরে তুমি তোমার সন্তানকে পরিবর্তন করার জন্য আমার কাছে। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজেকে আগে পরিবর্তন করতে হবে, তারপরে সমাজ পরিবর্তন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি যদি নিজেই পরিবর্তন না হই, তাহলে আমার সমাজ কোনোদিন পরিবর্তন হবে না, তাই না? নিজেকে আগে পরিবর্তন করতে হবে, তারপর সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, তারপর অপরকে বাঁচানোর চেষ্টা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, তারপর তোমার আহাল পরিবারকে বাঁচাও। এখন বলেন, আমি যদি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারি, পরিবারকে আমি বাঁচাতে পারবো? আরো জোরে বলেন, বাঁচাতে পারবো? পরিবারকে তো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। তাই প্রিয় হাজিরিন, অপ্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি, পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাই নিজেকে আগেই পরিবর্তন করতে হবে। নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তারপর পরিবারকে। আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করে দেয় কি দেয় না? যতই পাপ আপনি করেন না কেন, আর 5 মিনিট কথা বলবো, রাগ করবেন? ভাইয়ের কাছে সময় চেয়ে নিচ্ছি, ফিনিশিং দিয়ে দেবো। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে, অপরকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করে না? এই দিক দেখেন ভাই, যতই জটিল গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে। একটি হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। হযরত ওমরের কাছে একদিন একটি যুবক আসলেন। হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে আছেন, হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে আছেন, যুবক পাশ দিয়ে যায় আর হু 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 করে কান্না শুরু করে দিচ্ছেন। ওমর যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, কেন কান্না করতেছ রে যুবক? যুবক বলে, ওমর, ওমর, আমি কান্না করি, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি। আপনি যদি আমাকে রাসূলের দরবার পর্যন্ত নিয়ে যান, তাহলে আমি এই গুনাহের কথা রাসূলকে বলবো। ওমর, আপনি আমাকে রাসূলের দরবার পর্যন্ত নিয়ে যান, আমি আমার গুনাহের কথাগুলো রাসূলকে বলবো। যুবকের কান্না দেখে, হাউমাউ হাউমাউ করে কান্না দেখে হযরত ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো দিয়ে দিয়ে পড়তেছে। এই অবস্থায় হযরত ওমর যুবককে নিয়ে রাসূলের দরবার পর্যন্ত চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে কয়, যুবক, কি হয়েছে তোমার? ওমর, এই যুবকের কি হয়েছে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা আপনার সাথে কি জানি কথা বলবে, এই যুবকটা আপনাকে গুনার কথা বলবে ইয়া রাসূলুল্লাহ। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, ও যুবক, তোমার কি হয়েছে? ও যুবক, তোমার কি হয়েছে? কিসের জন্য এত কান্নাকাটি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গুনাহ করে ফেলেছি যে এই গুনাহ থেকে আমি মাফ পাবো কিনা আল্লাহই ভালো জানে। এই গুনাহ থেকে মাফ পাবো কিনা আল্লাহই ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তোমার গুনাহ বড় নাকি আকাশ বড়? তোমার গুনাহ বড় নাকি আকাশ বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের চেয়েও আমার গুনাহ বড়। রাসূল বলে, ইয়া যুবক, যুবক রে, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশের চেয়েও আমার গুনাহ বড়। যখন এই কথা বললেন, রাসূল বলে, যুবক রে, তাহলে কি গুনাহ করে ফেলেছো একটু বলো না গো, একটু বলো। ও যুবক, কি গুনাহ করছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি পেশাখোর কাফনচোর চোর। জোরে বলেন না, পেশাখোর কাফনচোর। ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন আগে ওই যে কবরস্থানের মধ্যে একটি লাশকে দাফন